ই লার্নিং চ্যানেলে সবাইকে আজকে আমি আবার একবার ওয়েলকাম করছি। আজকে আমরা একটা স্টক নিয়ে আলোচনা করব। এই স্টকটি দেখুন 16 তারিখে এই স্টকটি 9 টাকা 85 পয়সা বা 3.35% কিন্তু বেড়েছে। অর্থাৎ 293 টাকা আগের দিনের ক্লোজ ছিল, সেখান থেকে কিন্তু স্টকটির দাম কিন্তু অনেকটাই বেড়েছে আমরা বলতে পারি। এবার এই স্টকটা যদি এক বছরের রিটার্ন যদি আমরা দেখি তাহলে বলতে পারছি যে এই স্টকটি এক বছরে 134% বেড়েছে, অর্থাৎ স্টকটি 174 টাকা বেড়েছে। এবার আপনি দেখুন 2023 সালে শুরুর দিকে এই স্টকটির দাম কত ছিল, প্রায় 150 টাকার কাছাকাছি। এবার দেখুন স্টকটি বিভিন্ন চড়াই উতরাইয়ের মাধ্যমে স্টকটি আস্তে আস্তে পৌঁছে গেছে 303 টাকাতে। এই স্টকটির যদি একটু আমরা মার্কেট ক্যাপিটালের দিকে তাকাই তাহলে দেখছি যে এই স্টকটাতে 2.22 লক্ষ কোটি টাকা মূলধন রয়েছে এবং পি রেশিও হচ্ছে 52.39। 52 সপ্তাহে অর্থাৎ গত এক বছরে সবচেয়ে বেশি এর দাম ছিল 340 টাকা এবং সবচেয়ে কম দাম ছিল 126 টাকা 75 পয়সা। তো আমরা এর একটা ফান্ডামেন্টাল সাইডটা আমরা কিন্তু এর একটা লক্ষ্য করলাম। এখন কথা হচ্ছে যে এই স্টকটি আমাদের কোন সময় মোটামুটি কিনলে একটু ভালো জায়গায় আমরা থাকতাম। তো কথা হচ্ছে যে আমরা তো প্রথমেই দেখলাম যে এই স্টকটির কিন্তু 293 টাকা একটা কিন্তু সুযোগ কিন্তু আমাদের দিয়েছিল। তো যারা এই 293 টাকায় কিনতে পেরেছেন বা 293 টাকার কাছাকাছি প্রাইসে মোটামুটি কিনেছেন, তারা তো আজকের দিনে মোটামুটি একটা ভালো গেইনে পৌঁছে গেছেন। এবার গত এক মাসে দেখুন এই স্টকটি কিন্তু অনেকবার আপনাকে অপরচুনিটি দিয়েছিল। 310 থেকে নেমেছে প্রায় 300-র কাছাকাছি, আবার 320-তে উঠেছে, তারপর একদম পুরো কমেছে, কমতে কমতে 6 আগস্ট দেখুন প্রায় আবার 290-এর কাছাকাছি চলে এসছে। তারপর এই বিভিন্ন চড়াই উতরাইয়ের মাধ্যমে আস্তে আস্তে স্টকটি কিন্তু 303 টাকা কিন্তু রিটার্ন, মানে 303 টাকা কিন্তু প্রাইস কিন্তু এই মুহূর্তে আর চলছে। তো কথা হচ্ছে যে এই মুহূর্তে কি স্টকটা কি আমরা কিনতে পারি? হ্যাঁ, অল্প অল্প করে কিনতে পারি। যখনই দেখবো যে দাম কমছে তখনই আমরা কিনবো। এ প্রসঙ্গে একটা কথা আবারও সেই বলে রাখি, আমি কিন্তু কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমার কথা শুনে কিন্তু আপনারা কিনবেন না। আপনারা নিজেরা অ্যানালাইসিস করুন। অ্যানালাইসিস করার পর আপনারা কোনো ফাইন্যান্সিয়াল এক্সপার্টের পরামর্শ নিন। পরামর্শ নিয়ে আপনারা কিন্তু ইনভেস্ট করবেন। আমার কথা শুনে কিন্তু ইনভেস্ট একদম করবেন না। আমি আমার এই ভিডিওটা ফর এডুকেশনাল এবং অ্যাওয়ারনেস পারপাসের জন্যই কিন্তু বানাচ্ছি। এরপরে আমরা যদি অপারেটিং প্রফিটটা যদি দেখি, দেখুন অপারেটিং প্রফিট কিন্তু কনসিস্টেন্ট কিন্তু প্রায় 19-20 কিন্তু সেম ভাবে কিন্তু থাকছে। খুব একটা যে বেড়েছে আমি বলবো না, কিন্তু আমরা বলতে পারি যে হ্যাঁ মোটামুটি এর অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু খুব একটা খারাপও নয়। এবার চলে আসি এর ফাইন্যান্সিয়াল ক্রেডিবিলিটির দিকে। তার সঙ্গে সঙ্গে আপনারা হয়তো জেনেও গেছেন যে এই কোম্পানিটার নাম কি। দেখুন জলজল করে লেখা আছে, এই কোম্পানিটার নাম হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। তো এই ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের কিছু রেটিং করা হয়েছে। এই রেটিং এজেন্সির নাম হচ্ছে ICRA। এই ICRA লং টার্ম ফান্ড বেসড লিমিটস, এখানে দেখুন AAA কিন্তু রেটিং দিয়েছে, যেটা খুবই ভালো জিনিস। লং টার্ম আনঅ্যালোকেটেড লিমিটসও কিন্তু AAA রেটিং দিয়েছে, এটাও খুব ভালো জিনিস। এবং শর্ট টার্ম নন ফান্ড বেসড ফেসিলিটির দিকেও কিন্তু A+A1+ কিন্তু রেটিং দিয়েছে। অর্থাৎ এক কথায় বলতে পারি যে এর ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডও কিন্তু যথেষ্ট শক্ত। এবং যদি আমি আরও ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যদি করতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, যার জন্য আমি আরও অনেক কিছু দেখাইনি। এর যদি আপনি ডেট যদি দেখেন যে ঋণের পরিমাণও কিন্তু উত্তর কিন্তু কমে গেছে বা নেগলিজিবল বললেও কিন্তু চলে, খুব একটা কিছু ঋণ নেই। এবং এর হাতে যে পরিমাণ টাকা আছে সেই টাকা দিয়ে আমরা সেই টাকার দিকে যদি তাকাই তাহলে কিন্তু সেই ঋণের পরিমাণটা একেবারে নগণ্য বললেও কিন্তু চলে। তো আজকের এই শেয়ারটা যেটা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, এই শেয়ারটা আমার খুবই একটা পছন্দের শেয়ার, যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। কিন্তু আবারও একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু আমার কথা শুনে একদম ইনভেস্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আপনাদের নিজের পয়সা নিজের বিচার বুদ্ধি বিবেচনা দিয়ে আপনারা কিন্তু ইনভেস্ট করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করলে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, আর যত পারবেন একটু দয়া করে শেয়ার করবেন। ধন্যবাদ।